আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী শরীফপুর এলাকা নিয়ে ভিডিও করার জন্য অনেকগুলো কমেন্ট করেছে। এই গ্রামটি এক্সপ্লোর করার জন্য আমরা অনেক বেশি কৌতূহলী ছিলাম, কেননা এতগুলো কমেন্ট একটা গ্রাম নিয়ে কিভাবে আসে। শরীফপুর এলাকায় প্রবেশের সময় একটি মসজিদ ও কিছু দোকান দেখতে পেলাম। গ্রামের প্রকৃতি যে কতটুকু সুন্দর এটা আসলে আলাদা করে বলার কিছুই নেই। শরীফপুর গ্রামটিও তার ব্যতিক্রম নয়। আমরা যারা গ্রামে থাকি তারা তো এগুলো প্রতিনিয়তই উপভোগ করতে পারি, কিন্তু আমাদের প্রিয় প্রবাসী এবং শহরাঞ্চলের ভাইয়েরা এগুলো প্রতিনিয়তই মিস করে। সেই প্রিয় প্রবাসী এবং শহরাঞ্চলের ভাইদের জন্যই আমাদের মেইনলি এই ভিডিওগুলো করার সময় আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন সৌন্দর্যময় দিক দেখতে পাই। তেমনি আমরা শরীফপুর গ্রামে দেখতে পেলাম ফেনী নদীর একটা অংশ এবং একটি জাপানিজ প্রজেক্ট। আমরা কিছুক্ষণ ফিশিং করে আবারও রওনা দিলাম শরীফপুর এলাকাটি ভ্রমণ করতে। এলাকাটির মাঝখানের ছোট্ট একটি দোকান থেকে ত্রিভুজ আকৃতির মজাদার কিছু সিঙ্গারা খেলাম। শরীফপুর গ্রামটিতে হাঁটতে হাঁটতে অনেকগুলো রং বিরঙের ঘর দেখতে পেলাম। আসলে পৃথিবী যে কতটা রঙিন এটা গ্রামগুলো না দেখলে কখনোই বুঝতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে গ্রামটি আরো সুন্দরভাবে উপভোগ করা যাক। আমাদের 30টি গ্রাম ভ্রমণের চ্যালেঞ্জে আপনাদের ভালোবাসায় আজকে আমরা 10 নাম্বার পর্যায়ে। 11 নাম্বার গ্রামটি হতে পারে আপনারই এলাকা, তাই আপনার এলাকার নাম এবং আপনার এলাকায় অবস্থিত অন্যতম স্থানগুলো কমেন্টে বলে যাবেন।